কম তেলে চাউলের গুঁড়া দিয়ে বেগুন ভাজা। বেগুন ভাজা তো সবাই করি, বিভিন্ন টাইপের বেগুন ভাজা, কিন্তু বেগুনে আমরা জানি খুব তেল লাগে। তাই আজ দেখাবো কম তেলে কিভাবে চাউলের গুঁড়া দিয়ে বেগুন ভাজা করতে হয়। আমি এখানে সাদা বেগুন নিয়েছি, গোল করে কেটে নিয়েছি। এখন বেগুনটাকে ম্যারিনেশন করে নেব। প্রথমে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে বেগুনটাকে মেখে নিব। ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। ম্যারিনেশন করে রেখে দিলে কিছুক্ষণের জন্য বেগুন ভাজা খেতে খুবই টেস্ট লাগে। এখন আমরা বেগুনের সাথে আনকমন একটি উপকরণ মিক্সড করব। একটি বাটিতে প্রথমে চাউলের গুঁড়া নিয়ে নিলাম কিছু, সাথে নিয়ে নিলাম বেসন। এখন হাত দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিব। এটা শুকনা উপকরণ, কোনো পানি ব্যবহার করব না, এভাবেই রেখে দিব। এখন একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম বেগুনগুলো ভাজার জন্য। প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল। বেগুন ভাজায় চাউলের গুঁড়ি ব্যবহার করলে তেল কম লাগে। চাউলের গুঁড়া আর বেসনের মিক্সডের ভিতরে ম্যারিনেট করা বেগুনটা আমরা ভালো করে মিক্সড করে নিব। শুকনো শুকনোই আমরা নেব, কোনো পানি ব্যবহার করব না। চালের গুঁড়া আর বেসন ভালো করে বেগুনের সাথে মিক্সড করে নেব এপাশ ওপাশ করে। এরপরে তেলের ভিতরে এক এক করে ছেড়ে দিব। একইভাবে প্রত্যেকটা বেগুন চালের গুঁড়া আর বেসনের সাথে মিক্সড করে তেলের ভিতরে ছেড়ে দেব। চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবো, না হলে চালের গুঁড়িগুলো পুড়ে যেতে পারে। এইভাবে বেগুন ভাজলে তেল কম লাগে। আমরা কম বেশি সবাই জানি বেগুন ভাজতে গেলে তেল অনেক লাগে, কিন্তু এইভাবে বেগুন ভেজে দেখবেন খুবই কম তেল খরচ হয়। কম খরচে ঝটপট রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন একদম ইজি প্রসেস। এখন বেগুনগুলো উল্টিয়ে দেওয়ার পালা। কম চালে ভালো করে চেপে চুপে প্রত্যেকটা বেগুন ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। নর্মাল বেগুন ভাজা তো আমরা সবাই খাই, এইভাবে বেগুন ভাজা করে দেখবেন একটা ইউনিক রেসিপিও হয়ে যাবে এবং তেলও কম খরচ হবে। আর গরম গরম ভাতের সাথে খেতে তো অনেক মজা লাগে। আমার বাসায় যখন মেহমান আসে আমি পোলাওর সাথে এইভাবে বেগুন ভাজা করে দিই, খেতে এতটা যে মজা লাগে এবং সবাই প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যায়। আপনারাও মেহমান আসলে এইভাবে বেগুন ভাজা করে খাওয়াবেন, দেখবেন আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে। গরম গরম ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে এইভাবে বেগুন ভাজা পরিবেশন করতে পারবেন। কথা বলতে বলতে কিন্তু এদিকে বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো বেগুন উঠিয়ে নিব। আপনারা চাইলে কড়া ভাজিও করতে পারেন, আমি হালকা লাল করে নিয়েছি। বেগুনগুলোর কালারগুলো এতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা ভালো লাগছে। আইমাস মম চ্যানেল মানে কম খরচে কম সময়ে ইউনিক ইউনিক রেসিপি। সেই রকম আজকেও কিন্তু কম খরচে ঝটপট একটি ইউনিক রেসিপি করেছি, চালের গুঁড়া দিয়ে কম তেলে বেগুন ভাজা। আপনারা অবশ্যই ফুল রেসিপিটা দেখে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এইরকম বেগুন ভাজা যেরকম দেখতেও সুন্দর, সেরকম খেতেও অনেকটা মজা হয়েছে, মাশাল্লাহ। আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইউনিক কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।